আমরা সবাই জীবনের জন্য দৌড়াচ্ছি, বাড়ি গাড়ি অর্থ, কিংবা একবার কি ভেবেছি এই জীবনের শেষ কোথায়? মৃত্যু। হ্যাঁ, মৃত্যু, যা কোনোভাবে এড়ানো যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমরা কিভাবে এই অমোঘ সত্যকে গ্রহণ করি? এটি কি ভয়ের, নাকি একটি নতুন জীবনের দরজা? আজ আমরা কথা বলবো মৃত্যুর গভীরতম বাস্তবতা এবং ইসলামের আলোকে এটি কিভাবে আমাদের জন্য একটি কল্যাণ হতে পারে। মৃত্যু আমাদের জীবনের একমাত্র নিশ্চিত সত্য। আমাদের সৃষ্টিকর্তা বলেছেন, আমি প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো এবং তারপর তোমরা আমার কাছে ফিরে আসবে। মৃত্যু কোনো শেষ নয়, এটি একটি নতুন জীবনের শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং আখিরাত হলো তার মুক্তি। আমরা যদি এই পৃথিবীর সাময়িক সুখ ও দুঃখের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ি, তবে মৃত্যুকে আমরা ভয় পাই। কিন্তু যারা আখিরাতের জন্য প্রস্তুত, তাদের জন্য মৃত্যু হলো মুক্তির দরজা। মৃত্যু আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়া অস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বুদ্ধিমান সে ব্যক্তি যে মৃত্যুকে স্মরণ করে এবং এর জন্য প্রস্তুতি নেয়। আমাদের আমলনামা হবে আমাদের আসল সম্পদ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের আগে কি পাঠিয়েছো তা দেখো। তাহলে আমরা কি পাঠাচ্ছি আমাদের আখিরাতের জন্য? আমাদের ইবাদত, সদকা এবং ভালো কাজগুলোই আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে। মৃত্যু ভয় নয়, বরং একজন মুমিনের জন্য আল্লাহর সঙ্গে মিলনের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু মুমিনের জন্য উপহার। একজন মুমিন জানে তার দুনিয়ার সব দুঃখ কষ্টের সমাপ্তি ঘটবে এবং সে জান্নাতের শান্তিতে প্রবেশ করবে। কিন্তু এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি মানে হলো 1. নিয়মিত নামাজ পড়া, 2. গরিবদের সাহায্য করা, 3. ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে তওবা করা। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস এবং আমলই আমাদের মৃত্যুকে সহজ করবে। মৃত্যু আসবে, এটি নিশ্চিত। তবে আমরা কিভাবে মৃত্যুকে গ্রহণ করব সেটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তার মুখ ফিরিয়ে দেয়, অর্থাৎ আত্মসমর্পণ করে, সে সফল। তাহলে আসুন আমরা দুনিয়ার এই সাময়িক জীবনে ভালো কাজ করি, মানুষের উপকার করি, আল্লাহর পথে চলি এবং মৃত্যুকে আমাদের মুক্তির পথ হিসেবে দেখি। কারণ মৃত্যুর পরের জীবনই আসল জীবন। মৃত্যু হলো জীবনের শেষ নয়, বরং এটি চিরস্থায়ী জীবনের শুরু। আসুন আমরা নিজেদের সংশোধন করি, আখিরাতের জন্য প্রস্তুতি নেই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন।